নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গ্রাম বাংলার একটি রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতির পাতুরি। পাতুরি বাঙালিরা প্রত্যেকেই ভালোবাসে, আর তার উপর যদি এরকম অসাধারণ স্বাদের রেসিপি হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে, আমি এখানে 250 গ্রাম লতি নিয়েছি, 150 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়া লাগছে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত। এছাড়া লাগছে সামান্য একটু চিনি, 4 টেবিল স্পুন সর্ষের তেল, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে একটা কড়াইতে জল গরম করে নিতে হবে। জল ফুটে উঠলে গ্যাসের স্টিম লো করে লতিগুলোকে দিয়ে দিতে হবে। লতিগুলোকে কিন্তু আমরা সেদ্ধ করব না, জাস্ট একটা ভাপ দিয়ে লতিগুলোকে আমরা নামিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলেই লতিগুলো একটা ভাপ পেলেই আমরা লতিগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে পাতুরির একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন কালো সর্ষে আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এই সব কিছু ইনগ্রেডিয়েন্টসের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমাদের পাতুরির পেস্ট একদম রেডি। এবারে একটা পাত্রে জল ঝরিয়ে রাখা লতিটা নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বেটে রাখা পেস্টটা, দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছটা। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু মশলা লতির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লতিগুলো কিন্তু খুব সুন্দর সলা সলা হয়ে আছে। কারণটা, যখন সেদ্ধ হতে বসাবেন তখন কিন্তু জাস্ট একটাই ভাপ দেবেন। লতিগুলো কিন্তু বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু পাতুরিতে লতিগুলো গলে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন সবকিছু উপকরণের সাথে লতিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলটা দিয়ে লতিগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন লতিগুলো সবকিছু মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কলা পাতাগুলোকে গ্যাসে আমি হালকা সেঁকে নিচ্ছি, কারণ যখন পাতুরির জন্য কলা পাতাগুলোকে মোড়ানো হবে তাহলে কলা পাতা ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এইভাবে সবকটা কলা পাতা আমি সেঁকে নেব। কলা পাতাগুলো সেঁকে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আমি এখানে বড় কলা পাতা নিয়েছি। আমি প্রথমেই বলেছি এটা সম্পূর্ণ গ্রাম বাংলার পদ্ধতিতে পাতুরি তৈরি করা হচ্ছে। সাধারণত আমরা পাতুরি বলতে যেটা বুঝি সেটা হলো কলা পাতা বা যে কোনো পাতা আমরা ভেতরে পুরটা দিয়ে তার সেই সুতো দিয়ে বেঁধে আমরা পাতুরি তৈরি করি, কিন্তু এক্ষেত্রে একদমই গ্রাম বাংলার পদ্ধতিতে তৈরি হচ্ছে এই পাতুরি। কলা পাতাগুলোকে ভালো করে তেল মাখানো হয়ে গেলে এবারে গ্যাসের স্টিম অফ করে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। তার উপরে প্রথমে একটা কলা পাতা আমি নিচে পেতে দিলাম, এর ওপরে লতির পুরটা আমি দিয়ে দিচ্ছি। পাতুরি মানেই কিন্তু কলা পাতায় মোড়ানো নয়, এইভাবেও কিন্তু পাতুরি হয়। এবার যেহেতু আমরা শহরে থাকি আর গ্রাম বাংলার যেহেতু ওরা উনুনে রান্না করেন, তাই তারা একটা পাত্রের মধ্যে এইভাবে কলাপাতা নিচে ছড়িয়ে তার উপরে পুরটা দিয়ে তার উপর দিয়ে কলাপাতা চাপিয়ে পাতুরিটা তৈরি করেন। দেখুন কলাপাতার যে বেসটা তার উপরে পুরো পুরটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে আরেকটা বড় কলাপাতা আমি ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। আমি এরকম 3টে কলাপাতা উপরে চাপা দিয়েছি। এবারে সব কিছু সেট হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। স্টিম কিন্তু থাকবে এক্সট্রিম লো। গ্রাম বাংলায় যেহেতু উনুনে রান্না করেন তাই তারা উনুনে ধিমে আছে রান্না করতে পারেন, কিন্তু যেহেতু আমরা শহরে গ্যাসের ভরসা তাই আমাদের এক্সট্রিম লোতে করে কলাপাতা পাতুরিটা তৈরি করতে হবে। দেখুন কলাপাতার কালারটা সামান্য একটু চেঞ্জ হয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি কলাপাতাটা সরিয়ে দেখাচ্ছি। এবারে আমি এর মধ্যে আরও 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি কলা পাতাটা ঢেকে দিয়ে আমি কড়াইটা চাপা দিয়ে দেব। দেখুন কলা পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে কালচে হয়ে গেছে, তার মানে আমাদের পাতুরি একদম রেডি। দেখুন কলা পাতাটা সরিয়ে আপনাদের দেখালাম।
দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর গন্ধটা তো আপনারা ওখান থেকে পাচ্ছেন না। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এই স্বাদের থেকে একদম বঞ্চিত কিন্তু হবেন না। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।